আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি শুরু হচ্ছে মাইক্রোসফট অফিস কিভাবে ইনস্টল করব এবং অ্যাক্টিভেশন কিভাবে করব। আমাদের অনেকের কাছেই মাইক্রোসফট অফিসের ইনস্টলেশন পদ্ধতি জানা থাকলেও অ্যাক্টিভেশন পদ্ধতিটি জানা থাকে না। আর আরও একটি কথা বলে দিই, যদি কারো প্রয়োজন হয় মাইক্রোসফট অফিসের সফটওয়্যারটি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে ইমেইলটি দিয়ে রাখবেন। মেইল অ্যাড্রেসটি দিলে আমি অবশ্যই আপনাকে আমার যে অফিসের সফটওয়্যারটি আছে সেটা আমি দিয়ে দিব আপনাকে থেকে। তো করছি ইনস্টলেশন প্রসেস। শুরুতেই আমাদেরকে যেতে হবে মাইক্রোসফট অফিসের সফটওয়্যারটি, ঠিক আছে। আর এছাড়াও আমাদেরকে ফার্স্টে একটি কাজ করে দিতে হবে যে আপনার যদি কম্পিউটার বা ডেস্কটপে বা ল্যাপটপে যদি নেট কানেকশনটি থেকে রেখে সেটা অফ করতে হবে এবং স্টার্ট বাটনে ক্লিক করে উইন্ডোজ ডিফেন্ডার যেটি আছে ডিফেন্ডারে চলে যেতে হবে, কারণ ডিফেন্ডারটি অবশ্যই যে আপনার ভাইরাস প্রোটেকশনগুলো আছে এগুলো অফ করে নিতে হবে, ঠিক আছে। বা অন্য কোনো অ্যান্টিভাইরাস দেওয়া থাকলে সেটাও অবশ্যই অফ করে নেবেন। তো এখানে যে ভাইরাস প্রোটেকশন, এখানে গিয়ে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে ম্যানেজ সেটিংয়ে। তারপরে আমাদের এই যে রিয়েল টাইম অপশনটি এটা যেটা আছে সেটা অফ করে দিতে হবে অবশ্যই। রিয়েল টাইমটা অফ না করলে কিন্তু আপনার ইনস্টলেশন করতে পারবেন না, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই জন্য রিয়েল টাইম অপশনটি অবশ্যই অফ আছে কিনা এটা দেখে নিতে হবে, না থাকলে অবশ্যই করে নিতে হবে। তো আমার সবগুলো কেটে দেওয়া হলো। এখন অফিসের ভিতরে চললো অফিস 2016। তারপরে অফিস 2016 এর যে সেট আপ অপশনটি আছে এই সেট আপ অপশনে জাস্ট ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। ডাবল ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার ইনস্টল করতে বলবে। আপনি এখন কোথায় কি হিসেবে ইনস্টল করতে চাচ্ছেন, যেমন কারো 86 বিটে দেওয়া থাকতে পারে উইন্ডোজ, কারো 64 বিটে দেওয়া থাকতে পারে, এটা আপনাকে বুঝে ইনস্টল করে নিতে হবে। জাস্ট আমি ওখানে ডাবল ক্লিক করার সাথে সাথে আমার চলে আসছিল ইনস্টল অফিস। তো আমি আমার যেহেতু 64 বিটে দেওয়া আছে আমি 64 বিটে ক্লিক রেখেছিলাম। জাস্ট ইনস্টল অফিসে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার কাছে। আর একটু প্রসেসটা টাইম লাগবে, আমি জাস্ট কিছু অংশ কেটে দেখিয়েছি ইনস্টলের। তারপরে আপনার কিছুক্ষণ পর একটা উইন্ডো চলে আসবে, এখানে আপনাকে ক্লোজ করতে বলা হবে। জাস্ট ক্লোজ করার পরে এখন আমি যদি ওয়ার্ড 2016টা আমার ইনস্টল হয়ে গিয়েছে, আমি জাস্ট এখানে ওয়ার্ড 2016টা ওপেন করলাম। অফিস ইনস্টল করার পর আপনার জাস্ট ওয়ার্ডটা ইনস্টল করে দেখবেন। দেখার পর একটা জিনিস খেয়াল করবেন সকলে, যে আপনি যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আসছেন আপনাকে অ্যাক্টিভ করতে বলছে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে আমি এখন যেহেতু অফিসটা অ্যাক্টিভ করিনি, তার মানে এখন আমি কোনো কাজ করতে পারবো না, তাই আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনাকে অ্যাক্টিভ করার জন্য আবার অফিস 2016-এর ভিতরে এসে KMS লোডার নামে একটা অপশন পাবেন আপনি, ঠিক আছে। KMS লোডার, জাস্ট এই যে আমি আবার দেখাচ্ছি KMS লোডার। KMS লোডারে এসে যে KMS অটো লেখা আছে, জাস্ট এটাতে ডাবল ক্লিক করবেন, আর কিছুই না। নেট কানেকশন ডিফেন্ডার অফ থাকলে এটাতে ডাবল ক্লিক করলে অবশ্যই কাজ করবে। ডিফেন্ডার অফ করে এখন ডাবল ক্লিক করার পরে এখন আমার এখানে লেখা আছে অ্যাক্টিভ অফিস, জাস্ট ক্লিক করলাম। একটু কিছুক্ষণ টাইম নেবেন, ঠিক আছে। জাস্ট ইনস্টল হতে একটু টাইম বেশি লাগে, অ্যাক্টিভ হতে বেশিক্ষণ টাইম লাগে না। একটু কিছুক্ষণ টাইম নেওয়ার পরে একেবারে নিচের দিকে এসে লেখা আসবে অ্যাক্টিভ অফিস, এটা দেখে নেবেন। অ্যাক্টিভ অফিস কমপ্লিট লেখা আসবে, ঠিক আছে। আমার অলরেডি কমপ্লিট লেখাটা চলে এসেছে, তা আমার অফিসটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমার আর কোনো কাজ বাকি নেই, আমার এখানেই কাজটি শেষ। জাস্ট অফিসটা ইনস্টল হয়ে গিয়েছে, অ্যাক্টিভও হয়ে গিয়েছে। এখন জাস্ট কিছু লিখে ট্রাই করে দেখবেন যে আপনার অ্যাক্টিভেশনটি ঠিকঠাক আছে কিনা। আমার অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে। আর আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্টসে তো মেইলে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সফটওয়্যারটি মেইলে দিয়ে দিব, ঠিক আছে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ক্লাসটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনারা পরবর্তী ভিডিওতে আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।